হে নওজোয়ান যুবকেরা, মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা কথা বারে বারে বলতেন, আমার মুরব্বিরা বলতে পারবেন, মিজলা হুজুর কেবলা বলতেন, হে নওজোয়ান যুবকেরা, হে আমার বাবাজিরা, হে আমার সম্মুখে বসে থাকা বাবাজিরা, শোনো 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 বাবারা, যে রাস্তা দিয়ে তোমরা চলছো ওই রাস্তাটা খুবই পিচ্ছিল, আর যে রাস্তা দিয়ে হাঁটছো ওই রাস্তা দুই ধারেতে কাঁটা জাতীয় গুল্ম জাতীয় গাছ আছে, ওই কাঁটা জাতীয় গুল্ম জাতীয় গাছেতে তোমরা হাঁটছো, তোমাদের পরনে যে চাদরটা রয়েছে ওই চাদরটা নাকি ওই কাঁটা গাছে লেগে গিয়ে খুলে যায়, ওই চাদরটা ওই কাঁটা জাতীয় গাছে কাঁটার সাথে লেগে গিয়ে তোমাদের পরন থেকে গা থেকে ওই চাদরটা না খুলে যায়, খুব সাবধানতার সাথে তোমরা পা ফেলবে আর ওই গায়ের চাদরটাকে তোমরা মজবুত করে রাখবে। মুফতি আযম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথার মাধ্যম দিয়ে একটা কথা বোঝাতে চেয়েছে, হে বিশ্বের মুসলমান শুনে রাখো, জেনে রাখো, যে রাস্তা দিয়ে চলছো মানে রাস্তাটা খুবই পিচ্ছিল, অর্থাৎ ওই রাস্তাতে তোমরা খুব সাবধানে পা ফেলো, অর্থাৎ হুজুর কেবলা এটা বোঝাতে চেয়েছেন আমরা যে পা ফেলবো ওই পাটা যেন সঠিক রাস্তায় হয়, হেদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হয়, সোজা রাস্তায় হয়, সঠিক রাস্তায় হয়, হালালের পথে হয়, জায়েজের পথে হয়, সত্যের পথে হয়, হকের পথে হয়, ন্যায়ের পথে হয়, ইনসাফের পথে হয়। হে নওজোয়ান যুবকেরা, হুজুর কিবলা এই কথাটা বলে তিনি এটা বোঝাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছে, হে নওজোয়ান যুবকেরা, মুফতি আযম মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরনে এটা বললেন, আর তোমাদের পরনেতে যে চাদরটা রয়েছে বাবা ওই চাদরটা যেন খুবই মজবুত করে রাখবে, খুব মজবুত করে শক্ত করে ধরে রাখবে। এই কথাটা হুজুর বলতে চেয়েছেন বাবারা, তোমাদের রাস্তার দুই ধারেতে কাঁটা জাতীয় গাছ আছে, ওই কাঁটা গাছ অর্থাৎ হুজুর বোঝাতে চেয়েছে আগামী দিন যেই জামানাতে আমরা রয়েছি, যেই সময় আমরা পার করছি, যেই জামানা দিয়ে আমরা পার হচ্ছি, এটা হলো আখেরি জামানা, শেষ সময়, শেষ জামানা, চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে ফিতনা, কাঁটা জাতীয় গাছ দিয়ে হুজুর উদাহরণ দিতে চেয়েছেন বাবারা, শোনো শোনো শোনো, চতুর্দিকে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডান দিকে ফিতনা, বাঁ দিকে ফিতনা রয়েছে বাবা, তোমরা তোমাদের ওই ফিতনার মধ্যে জড়িয়ে গিয়ে নিজেদের ঈমান হারানা হয়ে যাও। হুজুর কিবলা এটা বোঝাতে চেয়েছেন, বোঝাতে চেয়েছে। বিশ্বাস করুন আজকে দিনে দাঁড়িয়ে আমরা এই কথাটা বলতে পারি, হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এটা বলতে চেয়েছেন বাবারা, তোমাদের ঈমানটা খুব মজবুত করে রেখো, ওই ফিতনার মধ্যে জড়িয়ে গিয়ে তোমরা জানো বেঈমান না হয়ে যাও। বুঝতে পারলে? মেজর হুজুর রাহমাতুল্লাহ মুফতি আযম দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে তিনি যখন হজে যাচ্ছিলেন, হজ করতে, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হজে যাওয়ার সময় উনার মেজর সাহেবজাদা অর্থাৎ মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন হজে যাচ্ছেন, জাহাজে করে চলে যাচ্ছেন, দাদা হুজুর কেবলা একটা কথা বলেছিলেন, আমি আমার জ্ঞানের জাহাজটাকে সাগরে ভাসিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেজর হুজুরের কথা বললাম আপনাদের খিদমতে, সামনে রেখে আজকে আলোচনা, আজকের আমার তাকরীর মূল মজমুন বিষয়বস্তু হলো বর্তমান সময় প্রেক্ষাপটে সন্ধিহনে আমাদের এক জায়গায় হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, একসাথে হতে হবে, এক জায়গায় হতে হবে। আল্লাহ আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, একটা রশি দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ পাকের হুকুম মানতে, আল্লাহর ইবাদত করতে, আল্লাহ পাকের বান্দাগিটা করতে। হে নওজোয়ান যুবকেরা, এই পৃথিবীর জমিনেতে আল্লাহর আসমান থেকে একটা রশি এসেছে, দড়ি বা রশি যেটাই বলুন না কেন, ওই রশিটাকে আমাদের সবাইকে মজবুত করে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাকের রশিটাকে আমাদেরকে মজবুত করে ধরতে হবে। ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, আর ওই রশিটাকে আমাদের ছাড়া যাবে না, যাবে না, যাবে না, পৃথক হওয়া যাবে না, পার্থক্য হওয়া যাবে না, বিভেদ হওয়া যাবে না। এক কথাতে আল্লাহ পাক যেটা বোঝাতে চেয়েছেন, তোমরা এক আল্লাহকে আল্লাহ বললে, এক রাসূলুল্লাহকে রাসূল বলনে ওয়ালা, এক খোদাকে তোমরা খোদা বলছো, এক নবীকে তোমরা নবী বলছো, তোমাদের কিতাব এক, তোমাদের নবী এক, তোমাদের খোদা এক। হে নওজোয়ান যুবকেরা, জান্নাত এক, জাহান্নাম এক, বাপও এক। কাজেই আল্লাহ পাকের রশিও আমাদের সম্মুখে একটা, ওই রশিটা হলো আল কোরআনুল কারীম। বিশ্বের মুসলমানদেরকে এক জায়গাতে আসতে হবে। বর্তমান সময় চতুর্দিকে ফিতনা চলছে, বিশেষ করে মুসলমানদের এক জায়গায় হতে হবে। রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের একত্রিত করণের জন্য সংগঠন করেছিলেন হিলফুল ফুজুর, জানেন না? হিলফুল ফুজুর, যার মাধ্যমে সমাজ অনেক কাজ হুজুর করেছিলেন, সংস্কার করেছিলেন, ইস্তিহাদ করেছিলেন, তাসদীদ করেছিলেন। যেই সংগঠনের মাধ্যম দিয়ে বিশ্বাস করেন আল্লাহ পাক আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, আরাধনা করার জন্য। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, এই পৃথিবীর জমিনে হাজারো ধর্ম রয়েছে, হাজারো ধর্ম গ্রন্থ রয়েছে, হাজারো ধর্মের মানুষেরা রয়েছে। হে নওজোয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে প্রত্যেকটা ধর্মের মানুষেরা তারা তাদের ধর্ম পালন করে, অনুসরণ করে, অনুকরণ করে, তারা তাদের ধর্মকে অনুসরণ করে, ধর্ম পালন করে, তারা তাদের প্রভুকে সামনে রেখে উপাসনা করে, করে না করে? জোরে বলুন। তারা তাদের প্রভুকে কোথায় রাখে? সামনে রেখে উপাসনা করে। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই পৃথিবীর জমিনেতে প্রত্যেকটা ধর্মের মানুষেরা তারা তাদের ধর্ম পালন করে, তারা তাদের প্রভুকে সামনে রেখে উপাসনা করে, আরাধনা করে। বিশ্বাস করুন, এই পৃথিবীর জমিনেতে একটা ধর্ম রয়েছে, ওই ধর্মের মানুষেরা, ওই ধর্মের মানুষেরা তারা তাদের ধর্ম পালন করে, তারা তাদের ধর্ম অনুসরণ করে, তারা তাদের প্রভুর ইবাদত করে, বندگی করে, উপাসনা করে, আরাধনা করে, না দেখে তারা করে। হে নওজোয়ান যুবকেরা, এই পৃথিবীর জমিনেতে একটাই ধর্ম রয়েছে, যারা নাকি তাদের রবকে না দেখে উপাসনা করে, ইবাদত করে, আর সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত কবুলিয়াত ধর্ম হলো ইসলাম। আর ওই ইসলাম ধর্মের অনুসারীদেরকে বলা হয় মুসলমান। যেটা বলা গেল না সুবহানাল্লাহ, মুসলমান। একটাই ধর্ম আছে যারা তাদের রবকে না দেখে ইবাদত করে,
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, সোনার অক্ষরে সোনালী জবানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মান কানা ইয়ারজু, কে আছো ইচ্ছা করো আমার সাথে সাক্ষাৎ করার, লিকা রাব্বি আমার সাথে দিদার করার, আমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করো। তোমাদেরকে দুটো কাজ করতে হয় মাত্র। তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার সাথে দিদার করতে চাও, আমার দিদার লাভ করতে চাও, তোমাদেরকে এই পৃথিবীর জমিনেতে দুটো কাজ করে নিয়ে আমার ডাকে সাড়া দিয়ে চলে আসতে হয়। দুটো কাজ কি কি? এক নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা আমার জন্য ভালো আমল করো। এক নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহান, ভালো আমল করো, নেক আমল করো, সঠিক আমল করো, সালেহ আমল তোমরা করে নাও। যদি কোরআন শরীফের হাফেজ থাকে একবার তাকে জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তিনি যেখানে আমলের কথা বলেছেন, আল্লাহ পাক বলেননি ফালিয়ামাল আমালান কাসীর, বেশি আমলের কথা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক তিনি যেটা বলেছেন ফালিয়ামাল আমালান সালিহ, ভালো আমল, নেক আমল, সঠিক আমল, সালেহ আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর ওই ভালো আমলগুলো যেগুলো তোমরা করবে, ওই আমলগুলো যেন আমি আল্লাহকে খুশি করার জন্য হয়, আমাকে রাজি করার জন্য হয়, আমার রেজামন্দি পাওয়ার উদ্দেশ্য দিয়ে হয়ে থাকে। এক কথাতে আমি আল্লাহ জায়গাতে অন্য কাউকে তোমরা বসাবে না, অর্থাৎ তোমরা শিরকটা করবে না। হে নওজওয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মতীরা, আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে আমার সাথে সাক্ষাৎ তোমরা যদি করতে চাও, তোমাদেরকে দুনিয়া জমিন থেকে দুটো কাজ মাত্র করে আসতে হয়। এক নম্বর হলো ভালো আমল করবে, আর 2 নম্বর হলো তোমরা শিরকটা করবে না। হে বিশ্বের মুসলমান, আল্লাহ পাকের এই হুকুমের দিকে কতজন একটু ভাবনা চিন্তা করেছে বলুন? আল্লাহ পাক তো চাননি আমাদের কাছ থেকে বেশি আমল, চেয়েছেন কি? জোরে বলুন, বেশি আমল চাননি। যতটুকু করব খাঁটি করব। কি বললাম? খাঁটি করব, অন্তর দিয়ে করব। হে নওজওয়ান যুবকেরা, কারণ আমরা রুহে জগতে আল্লাহকে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনাকে আমরা এক রব বলে, খালিক মালিক বলে, সৃষ্টিকর্তা বলে, পরবর্তীগার বেনিয়াজ বলে মেনে নিলাম। আমরা সেই দিনেতে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহকে জবাব দিয়েছিলাম। আমার আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমি আল্লাহকে রব বলে মানো কিনা? তোমরা জবাব দাও। রূহের জগৎ কোথায়? সেটা রূহের জগৎ নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কাল কিয়ামতের আগের মুহূর্ত পর্যন্ত যে বান্দা বান্দিটাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবেন, সবাইকে আল্লাহ একত্রিত করে নিয়ে জিজ্ঞাসা করেছিলেন,
আলাস্তু বিরাব্বিকুম, বলো বলো তোমরা কি আমি আল্লাহকে রব বলে মানছো কিনা বলো। আমরা কি জবাবটা দিয়েছিলাম? হে বিশ্বের মুসলমান, আল্লাহ পাকের সম্মুখে সেই দিনে সবাই দাঁড়িয়েছিলাম, আমিও ছিলাম, আপনারাও ছিলেন। আল্লাহকে কি জবাবটা দিয়েছিলাম? ক্বালু, সবার পক্ষ থেকে বলা হয়েছিল বালা, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা সবাই আপনাকে এক খালিক মালিক বলে, এক সৃষ্টিকর্তা বলে, এক পরবর্তীগার বেনিয়াজ বলে মেনে নিলাম। আমরা সেদিন আল্লাহকে জবাব দিয়েছিলাম আল্লাহ আপনাকে রব বলে মানি। বিশ্বাস করুন আল্লাহ পাক তিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ভালোবেসে বানিয়েছেন। আমরা তাকে না দেখে ইবাদত করেছি। শুনছেন? না দেখে ইবাদত করি, সাজদা করি। বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন, ইচ্ছা করো আমার সাথে সাক্ষাৎ করা, কার না ইচ্ছা হয় সেই রবের সাথে, খালিক মালিকের সাথে সাক্ষাৎ করা। যাকে না দেখে সারাটা জীবন ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, একটা মাস সিয়াম সাধনা করলাম, কৃচ্ছ সাধন পালন করলাম, হজ আদায় করলাম, যাকাত দিলাম, কুরবানি আদায় করলাম, তাসবিহ তাহলিল দান খায়রাত আদায় করলাম, হালাল পথে চললাম, হালাল ইনকাম করলাম, সত্য কথা বললাম। বিশ্বাস করুন আমরা সবটাই তাকে না দেখে করেছি। কোথায় বিশ্বাস? অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস রেখেছি। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, ঈমানদার হতে গেলে তিনটে জিনিসের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকতে হবে। কটি বৈশিষ্ট্য? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যে ঘুম লাগছে? সারা জীবন তো ঘুমিয়েই গেলাম, হ্যাঁ? সারা বছর সারা মাস তো ঘুমিয়েই গেলাম, একটা দিন তো নাকি যে মেরি यार तमन्ना है मुझे जन्नत में आना है तले अर्श पर एक खूबसूरत घर बसाना है मोहम्मद रसूलुल्लाह को हमसाया बनाना है सहाबा और शहीदों को गले से जा लगाना है न जाने क्या आलम है हर के जानबे उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत के प्यासी है ये दुनिया की हंसी मंजर मुझे हर पल बुलाती है ये दुनिया की हंसी मंजर मुझे हर पल बुलाती है गुनाहों की वसाए भी हर एक लम्हा डराती है तेरी यादों में खो जाओ तो रास्ते मुस्कुराती है तेरे कदमों को मंजिल की तरफ चलना सिखाती गए और एक तुझे बोला गया न जाने क्या आलम है हर के जानबे उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत के प्यासी है न जाने क्या आलम है हर के जानबे उदासी है कि मेरी रूह सदियों से फकत जन्नत के प्यासी है अल्लाहुम्मा वअला आले सय्यिदिना मददगार जिसका
रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदना। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मुहाब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला मौलाना व अला आले सय्यदना। तौहीद का डंका आलम में बजुआ दिया कमली वाले ले, पी पी के पियाने कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم الله لا ينظر إلى أموالكم وإلى صوركم ولكن الله ينظر إلى أعمالكم وقلوبكم. رواه البخاري. أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. উপস্থিত এই মৌলা মুকুন্দপুর আল্লাহ পাকে আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দা বান্দীরা রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত উম্মতিরা
মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম হাদিয়ে মিল্লাত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার একনিষ্ঠ খাদিম মুহিব্বিন মুরিদ মুতাকিদিন গণেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান তারা কায়েম করেছে। উপস্থিত আজকের বাৎসরিক সালে সওয়াবের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম গণেরা, সামনে উপবিষ্ট সুধী জ্ঞানী গুণী দেখপাল পণ্ডিত, নামাজি মুসল্লি, নামাজের মুসল্লা দরদি আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আপা জানেরা, সমবয়স্ক নওজওয়ান তরুণ সাথীরা, সঙ্গীরা, পাশে অবস্থিত পর্দার অন্তরালে আলেমা হাফিজা আবেদা ধার্মিক পর্দা নশীন আমার মা ও বোনেরা, শরীয়তের উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল তারকা আমার স্নেহের ছোট ছোট কচি বাচ্চা ভাইরা, সম্মানিত শ্রদ্ধেয় মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব গণেরা, তোলাবা ইজাম মাদ্রাসার ছাত্র ভাইরা, মুহতামিম মুদাররিস গণেরা, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দি গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, সিজদা আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এতগুলো মানুষকে মুতাবাররাকান মাহফিলে মজলিসে সে বসবার মতন, শুনবার মতন, তদনুযায়ী আমলে জিন্দেগি তৈরি করার মতন তৌফিক ধৈর্য দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাগালাইন, আফতাবে নবুওয়া, ফখরে মওজুদ, ইমামুল হুদা, ইমামুল মুরসালিন, সাকি কৌসর, শাফি মাহশর, হাবিবে লবিব তবি, জনাবে মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সকলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইজান, কুরআনুল কারীম থেকে আয়াতে কারীমা তেলাওয়াত রেখেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী, বুখারী শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত রেখেছি। সামনে রেখে আলোচনা শুরুর পূর্বে আমি একটা কথা প্রত্যেকটা জায়গায় বলি, এখানেও ব্যতিক্রম নয়। বর্তমান সময়ে যে জামানাতে আমরা আছি, বর্তমান আমাদের গত হয়ে যাওয়া, আমাদের বিগত দিন 10 বছর বলুন, 50 বছর বলুন, 100 বছর বলুন, আজ থেকে 50 বছর পিছনে যে সমস্ত মানুষ পৃথিবীর জমিনে এসেছিলেন, আবার এই পৃথিবীর জমিন তারা ত্যাগ করেছে, সেই সময়ে, সেই জামানাতে, সেই সময়েতে তানারা বলতেন এই সময়টা চলছে আখেরি জামানা, শেষ সময়, কিয়ামতের আলামত, কিয়ামত হয়ে যাবে, যেই সময় আমরা এসেছি শেষ জামানা, চতুর্দিকে ফিতনা। সেই সমস্ত মুরব্বিদের জবান থেকে শোনা যেত, তারা বলতেন আগামী যে দিন আসছে আরো কঠিন দিন আসছে। ঠিক তার 50 বছর পর, 60 বছর পর, 100 বছর পর, 80 বছর পর, 70 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে আমরাও বলতে পারি বা আমরাও বলি আগামী যে দিন আসছে আরো কঠিন দিন আসছে, আরো কঠিন দিনের সম্মুখীন আমাদের হতে হবে।
আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কি রূপ অবস্থা হবে, তারা কোন জামানায় যাবে, তারা কোন দিনের সম্মুখীন হতে চলেছে, আজকের দিনে দাঁড়িয়ে আমরাও এই কথা বলছি। কাজী আস্তে 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 আমরা কিয়ামতের সম্মুখীন হচ্ছি। কথা ঠিক কিনা বলুন। যে সমস্ত আমার মুরব্বীরা আছেন, আমার মুরব্বী বাবাজিরা, ওনারা বলতে পারবেন। মুফতি আযম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জিকিরের তালিমে যারা বসতেন তারা জানেন হুজুর কেবলা জিকিরের তালিম দেওয়ার আগে শুরুতে একটা কথা বলতেন, বাবারা শোনো শোনো শোনো, পৃথিবী জমিনেতে যে রাস্তা দিয়ে তোমরা চলছো হেঁটে হেঁটে, ওই রাস্তাটা খুবই পিচ্ছিল, খুব স্লিপার, খুবই পিচ্ছিল।